যেমন এই দিনে আমাদের এই খাবারগুলো খেতে নেই, এই কার্যগুলো করতে নেই। এছাড়া এই দিনে যারা এই সামান্য ফুল এবং ফলটি পায়, বা এই মহাপূর্ণিমার মহাযোগে যারা সামান্য একটু সিঁদুর এখানে রেখে দেয়, বা এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি শব্দ বলে, বাড়িতে এখানে একটি প্রদীপ ধরায়, বা প্রদীপের তেলে এই সামান্য জিনিসটি মিশিয়ে দেয়, বা এই সামান্য পাথার টোটকাটি যারা এই দিনে পালন করে, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, বছরের শেষ এই মহাপূর্ণিমার মহাযোগে এবছর হনুমান জয়ন্তী পালিত হবে। শাস্ত্র অনুসার এই দিনেই মহাদেব হনুমানজি রূপে এই ধরা ধামে অবতরিত হন। তাই এই দিনে আমরা সবাই হনুমান জয়ন্তী পালন করি। শাস্ত্র বলছে যে এই দিনে মহাদেব ভগবান শ্রীরাম, হনুমানজি এবং বাড়িতে লক্ষ্মী নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের লাভ হয়। এবং এই মহাপূর্ণিমার এই মহাযোগে যদি কিছু সামান্য কার্য বন্ধুরা আপনারা করতে পারেন, তো স্বয়ং হনুমানজি আপনাদের বাড়িকে সারা বছর রক্ষা করবেন। ফলে শনিদোষ, গ্রহ বাধা, বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি, এরকম নানা রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো দুঃখ, দারিদ্রতা এবং বক্র দৃষ্টি দেবেন না। ফলে এই দিনে সামান্য কার্যে নতুন বছরে জীবনে সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের সৌভাগ্যের নাশ হয়। নতুন বছরে বিভিন্ন সমস্যা এবং বাধা বিঘ্নে ভুগতে হয়। যেমন এই দিনে আমাদের এই খাবারগুলো খেতে নেই, এই কার্যগুলো করতে নেই। এছাড়া এই দিনে যারা এই সামান্য ফুল এবং ফলটি পায়, বা এই মহাপূর্ণিমার মহাযোগে যারা সামান্য একটু সিঁদুর এখানে রেখে দেয়, বা এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি শব্দ বলে, বাড়িতে এখানে একটি প্রদীপ ধরায়, বা প্রদীপের তেলে এই সামান্য জিনিসটি মিশিয়ে দেয়, বা এই সামান্য পাথার টোটকাটি যারা এই দিনে পালন করে, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাই মহাযোগে বন্ধুরা আপনারা কি কি করবেন, কি এই দিনে আপনারা ভুলেও করবেন না, কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি, কবে পালন হবে হনুমান জয়ন্তী, এছাড়া এই মহাপূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের কৃপায় জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে, বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে এই দিনে কোন সামান্য নিয়মগুলো আপনারা মেনে চলবেন, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমানজির জয়। বন্ধুরা, এবছর 2025 সালে বছরের শেষ এই মহাপূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শনিবার দিন ভোর রাত্রি 3:21 থেকে পরের দিন 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার দিন ভোর 5:51 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শনিবার দিনই পালিত হবে 2025 সালের হনুমান জয়ন্তী। এছাড়া এই দিনের পুজোর শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে বেলা 1:11 এবং বিকেল 5:30 থেকে রাত 8:08 পর্যন্ত। এছাড়া এই দিনের অমৃতকাল থাকবে বেলা 11:23 থেকে দুপুর 1:11 পর্যন্ত। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা
সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়, তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল, লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল, কলা, গুড়, ছোলা, জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা 11টি বট পাতা বা 11টি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন ও জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন। এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না, এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না। কারণ যার মুখে রাম নাম আছে তার সাথে হনুমানজি নিজে রয়েছেন। তাই সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না। আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। এবং এরপর বন্ধুরা আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চল্লিশা বা রামায়ণের সুন্দর কাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় নমঃ। এইভাবেই বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন। বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। নাম্বার 3, বন্ধুরা এই দিনে শনি বাধা ও মঙ্গল বাধা দূর করতে বাড়িতে হনুমানজির নামের একটি প্রদীপ অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন। এছাড়া বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর, গরু, হনুমান বা পিঁপড়েকে মানে এমন অসহায় জীবজন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকম বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন। এবং কোনো রকমের আপনারা আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, নেশাভান, হিংসা, পরনিন্দা, ঝগড়া, ঝামেলা এই সমস্ত কোনো রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্তই রুষ্ট হয়ে যান, ফলে সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির পরিবারে নানা রকম সমস্যা নেমে আসে। তাই বন্ধুরা এই মহাযোগে আপনারা সকালে ঘুম থেকে উঠেই 1 ঘটি জল
বাড়িতে এখানে ঢেলে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে, বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে। ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন, তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন, তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। তারপর তেলে 2টি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন। নিজের সমস্ত দুঃখের কথা, সমস্ত সমস্যার কথা, আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান। আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন। পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানের আঙ্গুল চুবিয়ে নিজের নাভিতে লাগান। 2টো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান। আর অল্প কিছু তেল নিয়ে নিজের জিভে ঠেকান। এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে। ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয়ে ঘর ছেড়ে পালাবে। আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না। তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির
কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা, কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা, এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়।